বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, গোপালগঞ্জ একইভাবে উন্নয়ন হয়েছে। বাংলার মানুষের ভাতের অধিকার এবং ভোটের অধিকারের দাবিতে আমরা দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রাম করেছিলাম। এই সংগঠন করার কারণে আমরা দীর্ঘদিন যে চড়াই উতরাই পেরিয়ে প্রতিকূল অবস্থা ফেস করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে পাঁচবার যে ক্ষমতা যাওয়ার সুযোগ হয়েছে, সেটা আজকে এই দেশ ও জাতির জন্য যে আমি মনে করি যে এটা একটা বিরাট আশীর্বাদ, দেশের জন্য আশীর্বাদ, জাতির জন্য আশীর্বাদ এবং বাংলার মানুষের জন্য আশীর্বাদ। 1981 সালের 17 মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল এবং জননেত্রী শেখ হাসিনা 81 সালে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যে দিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করেছিলেন। আমাদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর নেতৃত্বে, আর দ্বিতীয় অর্জন হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই ঐতিহাসিক পদ্মা সেতু সহ এলিভেটেড এক্সপ্রেস, আমাদের সেই কর্ণফুলী বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল যে উন্নয়ন হচ্ছে গোটা বাংলাদেশে, এই উন্নয়নটা একেবারে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গোটা সর্বত্র এই উন্নয়ন হচ্ছে, সমভাবে এই উন্নয়ন হয়েছে। বগুড়ায় যে উন্নয়ন হয়েছে, গোপালগঞ্জ একইভাবে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ক্ষেত্রে এখানে কোনো বৈষম্য হয়নি। জননেত্রী শেখ হাসিনার এই আলোকিত বাংলাদেশকে আজকে যারা অন্ধকারে নিয়ে যাওয়ার পায়তারা করছে, সেই শক্তি আজকে অপপ্রচারে লিপ্ত। যারা 75-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এই শক্তি আজকে আজও সক্রিয়। একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের দল দুইটি, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগরা সবসময় তারা প্রতিহিংসা পরায়ণ। তারা যে উন্নয়ন হয়েছে, যে অগ্রগতি হয়েছে, সেটা তাদের চোখে পড়ে না। তারা সত্যকে সত্য বলতে জানে না, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ইফটিজিং এর বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির দল। বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে আসছে, সংগ্রাম করে আসছে। দুর্নীতিকে চিরতরে নির্মূল করে আমরা সুশাসন প্রতিষ্ঠিত করব এবং আমরা সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে নিরলসভাবে আমরা কাজ করে যাব। এই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথ পেরিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রী হিসাবে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব। আমি যাবার বেলায় আবারও বলে যাচ্ছি, এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই সারা বাংলায় স্লোগান উঠেছে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে।